আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে সৃষ্টি করেছে শুধু দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য নয়, দুনিয়ার জমিনে আরাম আয়েশ করার জন্য নয় রে বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছে শুধু আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহকে যদি তোমরা ইবাদত করে খুশি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে দুইটা সময় তোমাদের পাশে আমি থাকবো। এক নম্বর সময় হলো কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর যে সময় আমাদের পাশে থাকবে, তার মধ্যে এক নম্বর হলো আমি আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাব, মুসিবতের মধ্যে পড়ে যাব, এমন বড় মুসিবত পড়ব সেই মুসিবত থেকে বন্ধু বাঁচাইতে পারবে না, ভাই বাঁচাইতে পারবে না, মা বাঁচাইতে পারবে না, বাবা বাঁচাইতে পারবে না। ওই মুসিবত থেকে কে বাঁচাইবে? ওই মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পৃথিবীর জমিনে কেউ বাঁচাইতে পারবে না। তুমি যদি আমি আল্লাহকে খুশি করতে পারো, আমি আল্লাহকে যদি রাজি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আমি ওই মুসিবত থেকে বাঁচাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বর হলো তোমার বাড়িতে যখন রিজিক থাকবে না, তোমার বাড়িতে যখন খানা থাকবে না, তোমার কেউ খানা দিবে না, তোমাকে কেউ রিজিক দিবে না, তোমাকে কেউ সহায় করবে না, তুমি মানুষের কাছে যাবা, মানুষের কাছে গিয়ে রিজিক তালাশ করবা, মানুষের কাছে গিয়ে খানা তালাশ করবা, মানুষের কাছে গিয়ে খানা চাইবা, কিন্তু কেউ তোমাকে খানা দিবে না। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খানা জোগাড় করে দিব। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, কত সুন্দর করে বয়ান করে দিলেন, আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে দুইটি সময় আমাদের পাশে থাকবে। ও পৃথিবীর মুসলমানেরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার ইবাদত করতে গিয়ে যদি তোমরা কোনো পীরের ইবাদত করো, তোমরা যদি কোনো বাবার ইবাদত করো, তাহলে তোমাদের শিরক গুনাহ হয়ে যাবে। আর যেই বান্দা শিরক করবে, যেই বান্দা শিরক করবে, কোন বান্দার ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে কোন পীরের ইবাদত করবে, কোন মুর্শিদের ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চিরস্থায়ী জাহান্নামে দিব। জোরে কও নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দরভাবে হুঁশিয়ার করে দিলেন, কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শিরক করবা না, তোমরা কোনো মানুষের পায়ে সিজদা দিবা না, তোমরা কোনো মানুষের ইবাদত করবা না, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। তোমরা যদি আমি আল্লাহর ইবাদত না করো, কোন পীরের ইবাদত করতে গিয়া তোমার জীবন ধ্বংস করে দিবা, তোমার জীবন ধ্বংস করে যদি কবরে আসো, তোমাকে এমন শাস্তি দিব, তখন তুমি আমার কাছে বারবার ক্ষমা চাইবা, কিন্তু তোমাকে আমি ক্ষমা করব না। আমার আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, ওই 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপরে ফরজ